Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah kafa wa salamun ala ibadihi alladhina istafa. Allahu tabaraka wa ta'ala al-yawma akmaltu dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-Islam dinan. Sadaqallahu mawlana al-azim. উপস্থিত শ্রদ্ধেয় ওলামা দিন ধর্মের মুসলমান ভাইরা, বাড্ডার ইত্তেহাদুল উলামা পক্ষ থেকে আয়োজিত আজকের এই মুহূর্তে মজলিসে যাদেরকে আল্লাহ আসার তৌফিক দান করেছেন তারা আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আকিদার নবুয়তের গুরুত্ব ও তাৎপর্য, আকিদার নবুয়তের অপরিহার্যতা। আকিদার নবুয়তের উপরে বেশ অনেকগুলি বিষয়ে আলোচনার অবতারণা করতে হবে। একটা বিষয় হচ্ছে আকিদার নবুয়তের পরিচয়। এই আকিদার পরিচয়টা, এই আকিদাটা বলতে কি বোঝায়? দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এই আকিদার ফিলোসফি, একটা দর্শন আছে। এই আকিদাটার একটা গুরুত্ব অপরিহার্যতা দেয়। তৃতীয় নম্বর একটা বিষয় হচ্ছে যে এই আকিদার আলোচনা করলে তখন কাদিয়ানী সম্প্রদায় সম্পর্কে কিছু আলোচনা করতে হয়। কাদিয়ানী সম্প্রদায়ের ইতিহাস, জন্ম, পটভূমি এগুলো তখন আলোচনা করতে হয়। তখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর একটা সংক্ষিপ্ত জীবন ইতিহাস ও বায়োডাটা আলোচনা করতে হয়। যুগে যুগে আকিদার নবুয়তের বিশ্বাসের বিরুদ্ধে যারা নতুন বিশ্বাসকে লালন করেছে বা প্রতিষ্ঠার চেষ্টা করেছে, তখনকার ওলামায়েরা এটার ব্যাপারে কি প্রতিক্রিয়া দেখিয়েছে, এটা একটা আলোচনা ছিল। আকিদার নবুয়তের অপরিহার্যতার আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআন ও সুন্নাহকে এই আকিদাটাকে আল্লাহ তাআলা কিভাবে সাজিয়েছে, এটা একটা পাঠ। আকিদার নবুয়তের একটা অপরিহার্য পাঠ হচ্ছে কোরআন ও সুন্নাতে আকিদাটাকে স্পষ্ট করে বলার পরেও কাদিয়ানী সম্প্রদায় কিভাবে মির্জা কাদিয়ানীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী বলে দাওয়াত করাতে সাহস দেয়, এটা একটা পাঠ। আকিদার নবুয়তের আলোচনার ভিতরে এটা একটা পাঠ যে নুসুসের মধ্যে কাদিয়ানী সম্প্রদায় কি কি তাহরিফ করেছে, বিকৃতি সাধন করেছে, সে বিকৃতির জবাব কি, এটা একটা পাঠ। আকিদার নবুয়তের আলোচনা করবার সাথে সাথে এটা একটা গুরুত্বপূর্ণ পাঠ যে আকাবির উলামায়ে দেওবন্দ এই আকিদার হেফাজতের জন্য কি পরিমাণ কোরবানি ও ত্যাগ স্বীকার করেছেন, এটা একটা পাঠ। আকিদার নবুয়তের আলোচনার ভিতরে এটা একটা পাঠ যে এই ফিতনার দমনের জন্য কি পরিমাণ কলমি জিহাদ হয়েছে এবং তার আলোচিত বৈশিষ্ট্য কি, এটা একটা পাঠ। আকিদার নবুয়তের অপরিহার্যতার আলোচনার একটা পাঠ হচ্ছে এটা পৃথিবীতে কোন কোন দেশে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হয়েছে এবং তার পটভূমিটা কি। প্রত্যেক দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার পিছনে একটা পটভূমি থাকে। কখনো সেটা সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে আপনার নিষিদ্ধ হয়, কখনো বিচার বিভাগে মামলায় লড়ে তারপরে সুপ্রিম কোর্ট থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কোথাও দেশের ধর্ম মন্ত্রণালয় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে, কোনো কোনো দেশে
মুফতি বোর্ডের, সরকারি মুফতি বোর্ড তারা কাদিয়ানীদেরকে অবশ্যই ঘোষণা করেছে। এভাবে কাদিয়ানী সম্প্রদায়ের আলোচনার বিভিন্ন পাঠ আছে আমাদের দেশে। আলহামদুলিল্লাহ শুধু এই ফর্মটা পড়ার জন্য এখন 2 বছরের কোর্স আছে। আকীদায়ে খতমে নবুয়তের উপরে শুধু আকীদাতুল হেফাজতের উপর 2 বছরের কোর্স আছে। তো 2 বছর কি কি পড়ানো হয় এটা সংক্ষিপ্ত বায়োডাটা আপনাদেরকে দিলাম। আর যেগুলো দিলেন সেগুলো যেটা দিয়েছি তার চেয়ে অনেক বেশি বাকি রয়ে গেছে। মির্জা কাদিয়ানীর দাবির সংখ্যা 50-এর উপর। সে নিজেকে মুজাদ্দিদ হওয়ার দাবি করেছে, মাহমুদ বিন আল্লাহ হওয়ার দাবি করেছে, ইমাম মাহদী হওয়ার দাবি করেছে, ঈসা আলাইহিস সালাম হওয়ার দাবি করেছে, শরীয়ত ছাড়া নবী হওয়ার দাবি করেছে, শরীয়ত বাহক নবী হওয়ার দাবি করেছে, এমনকি সে নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আবির্ভাব হওয়ার দাবিও করেছে। প্রত্যেকটা দাবি কোথায় করেছে, কিভাবে করেছে, এর এগেইনস্টে কোরআন সুন্নাহতে কি বক্তব্য আছে, সে লম্বা তালিকা। এই জন্য এসব বিষয়ে তো আলোচনা করা মুশকিল। আমরা মোটামুটি 2-4টা কথা আলোচনা করব, যে কথাগুলো না জানলেই নয়। কিছু কথা প্রাথমিক যারা জানতে চায় তাদের জন্য, কিছু কথা গবেষকদের জন্য। গবেষকদের আলোচনা এখানে করা মুশকিল। এখানে শুধু প্রাথমিক কিছু কথা আমরা আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা শুনে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। মাঠে ময়দানে আর ইনডোর প্রোগ্রামে দুটো বৈশিষ্ট্য আছে। মাঠে ময়দানের প্রোগ্রামের ভিতরে জামাত ও বক্তৃতা হয়, মানুষ সে জামাত ও বক্তৃতার সঙ্গে উত্তেজিত হয়, দাঁড়িয়ে যায়, স্লোগান দেয়, মিছিল করে। এগুলো হচ্ছে মাঠে ময়দানের বক্তৃতা। ইনডোর প্রোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে মুফাহামাত, এখানে কিছু ফিকির চিন্তা উপহার দেওয়া হয়, সেই চিন্তাটাকে গ্রহণ করা হয়, সেই চিন্তাকে বাস্তবায়নের জন্য এই প্রোগ্রামের পরে কাজ শুরু করে দেওয়া হয়। এটা হচ্ছে ইনডোর প্রোগ্রামের বৈশিষ্ট্য। এই জন্য এখানে চিৎকার করা, হইচই করা, স্লোগান দেওয়া এগুলো আশা করি কেউ দিবেন। আর প্রত্যেকটা কথা মনোযোগের সাথে বোঝার চেষ্টা করব, যাতে করে এই কথাগুলো আমি আমার বলায়, আমি যদি ইমাম খতিব হই তাহলে মসজিদে, আমি যদি একজন স্কুলের টিচার হই তাহলে আমার ছাত্রদের কাছে, আমি যদি কোনো সামাজিক সংগঠনের সদস্য হই আমার সামাজিক সংগঠনের মিটিংয়ে এই কথাগুলো যাতে আলোচনা করতে পারি, যাতে ইসলামের এত গুরুত্বপূর্ণ অপরিহার্য একটা বিষয় থেকে উম্মত আর অচেতন না থাকে, আর দূরে না থাকে। মোহতারাম হাজিরিন, এত সময় যে কথাগুলো বললাম এই কথাগুলো ছিল ভূমিকা। চলেন এবার আমি আমাদের মূল কথায় যাই। আওয়াজ বোঝা যাচ্ছে তো, তাই না? বুঝতে কোনো কষ্ট হচ্ছে আওয়াজ? চলেন মূল কথাতে যাই। আকীদায়ে খতমে নবুয়ত বলতে কি বোঝায় এটা একটু বোঝা দরকার। আকীদায়ে খতমে নবুয়ত বলতে কি বোঝায়? ইসলামের যত বিধান আছে এই বিধানগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এদিকে তাকান, এদিকে তাকান, আমরা এদিকে ওদিক তাকাচ্ছি, তাহলে আর আলোচনা জমবে না। এদিকে তাকান, ইসলামের বিধানগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কিছু বিধানের সম্পর্ক অন্তরের সাথে, কিছু বিধানের সাথে সম্পর্ক হাত পায়ের সাথে। অন্তরের সাথে যে বিধানগুলোর সম্পর্ক, এগুলা নাম হচ্ছে আফআলুল কুলুব, এর আরেকটা নাম হচ্ছে আকাইদে ইসলাম। অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়। এই কথাটাকে হাতের কাজ, পায়ের কাজ না অন্তরের কাজ? অন্তরের কাজ। এই জন্য যত আকীদা আছে এই আকীদাগুলোকে ইসলামে আকাইদে ইসলাম বলে বা আমালুল কুলুব বলে, অন্তরের কাজ বলে। আর কিছু কাজ আছে হাতের কাজ, পায়ের কাজ, যেমন রুকু করা, সিজদা করা, তারপর আপনার জ্ঞান করা। এগুলো এমন কিছু কাজ যেগুলো অন্তরের সাথে সম্পর্কিত না, হাত পায়ের সাথে সম্পর্কিত। এগুলোকে আমাদের ফিকার ভাষা বলে আমালুল জাওয়ারিহ, অন্তর্গত কাজ। জাওয়ারিহ এটা জারিহাতুনের জমা। জারিহাতুন মানে হচ্ছে আঘাতকারী, যারা আঘাত করে। কেউ আক্রমণ করতে হলে হাত পা দিয়ে আঘাত করে, এই জন্য হাত পায়ের আরেকটা নাম হচ্ছে জাওয়ারিহ।
তো আমানুল জাওয়াদের অর্থ হচ্ছে হাত পায়ের কাজ। আমাদের আজকের যে বিষয়টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত আদম আলাইহিস সালামের থেকে নবুয়তের যে সিলসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে শেষ হয়ে গেছে, ওই সিলসিলা মুহাম্মদের পরে আর চলবে না, এই বিশ্বাসটা ইসলামের ওই বেসিক প্রাথমিক এবং অপরিহার্য বিশ্বাস, যে বিশ্বাসের উপরে ইসলামের পিলার দাঁড়িয়ে আছে। অর্থাৎ ইসলামের গুরুত্বপূর্ণ বিশ্বাস হচ্ছে আল্লাহ এক ও অদ্বিতীয়। এই বিষয়ে যদি আপনার দ্বিমত পোষণ হয়, আপনি যদি এটার সাথে একমত পোষণ না হন, তাহলে আপনি ইসলামের দেয়ালের বাইরে চলে যাবেন। আখিরাতের বিষয়, মৃত্যুর পরে পুনরায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাসে যদি আপনি একমত না হন, আপনি ইসলামের সীমানার বাইরে চলে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনটা বিশ্বাস অপরিহার্য। তিনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। কি কি বিশ্বাস? বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। তিনটা বিশ্বাসের কোন একটার সাথে যদি আপনার দ্বিমত পোষণ হয়, আপনি ইসলামের সীমানা থেকে বেরিয়ে যাবেন। ফলে আল্লাহকে এক বলে বিশ্বাস করা যেমন জরুরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করা এমনই জরুরি। কাবা শরীফকে আল্লাহর ঘর বলে বিশ্বাস করা যেমন জরুরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করাও তেমন জরুরি। কোরআনকে আল্লাহর নাযিলকৃত কিতাব বলে বিশ্বাস করা যেমন জরুরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করা তেমনই জরুরি। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করে কিন্তু শেষ নবী বলে বিশ্বাস করে না, সে ইসলামের সীমানায় থাকতে পারবে না। কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলে বিশ্বাস করলো, শ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করলো, কিন্তু শেষ নবী বলে বিশ্বাস করলো না, তাহলে সে ইসলামের সীমানায় থাকতে পারবে না। এজন্য মুসাইলামাতুল কাযযাব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার টাইমে যে নবুয়তের দাবি করেছিল, সেই মুসাইলামাতুল কাযযাব তার মুয়াজ্জিনকে আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা বলার আদেশ করেছিল। এই মুসাইলামা মিথ্যা নবুয়তের দাবিদার ছিল। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইমে মিথ্যা নবুয়তের দাবি করেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা এসে তাকে দুনিয়া থেকে সরাই দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতে পেরেছেন যে মুসাইলামা তার আযানের ভিতরে মুয়াজ্জিনকে এই কথা বলার হুকুম দিয়েছে যে আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতেন। তারপরেও তিনি সৈন্য প্রেরণ করে মুসাইলামাকে উৎখাত করে দিয়েছেন। বোঝা গেল শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করা যথেষ্ট নয়, তাকে শেষ নবী বলে বিশ্বাস করতে হবে। যদি কেউ নবী বলে বিশ্বাস করে, শেষ নবী বলে বিশ্বাস না করে, তো তার নবী বলে বিশ্বাস করে, এটার কোনো মূল্য নেই। ইসলামের যে অপরিহার্য বিশ্বাসগুলি, তাওহীদ, রিসালাত, আখিরাত, আকীদায়ে খতমে নবুয়ত, এই বিশ্বাসগুলি এমন কিছু বিশ্বাস যার একটি ব্যাপারে যদি আপনার শূন্যতা সৃষ্টি হয়, আপনি একটার সাথে যদি দ্বিমত পোষণ করেন, তাহলে পুরো ইসলামের সমস্ত আকীদার সাথে দ্বিমত পোষণ করা অপরিহার্য হয়ে ওঠে। বিষয়টা যদি আমি খুলে বলি, তাহলে একটু উদাহরণ খুলে বললে এভাবে বলতে হবে। একজন ব্যক্তি ফরজ নামাজ পড়ে আসলো, পড়ে আসার পর আপনি তাকে শেষ বৈঠকে শেষে সালাম ফিরিয়েছে, এই সুসিজদা দিয়েছে। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন নামাজ তো ঠিকই ছিল, সুসিজদা দিলে কেন? তো সে বলছে নামাজের মধ্যে ওযু ভেঙে গেছিল, এই কারণে। ওযু ভেঙে গেছে এর জন্য সুসিজদা দিয়েছে, তার এই নামাজ হবে? তার রুকু ঠিক, সেজদা ঠিক, কেন আপনার নামাজ হবে না বলছেন? এই কারণেই যে একটা ওযু না থাকা, এটা এমন একটা ঘাটতি যে এই এক ফরজের ঘাটতি নামাজের বাকি যে 13টা ফরজ আছে, 12টা ফরজ আছে, এই 12 ফরজের ঘাটতিকে অপরিহার্য করে দেবে। অর্থাৎ এই একটা ফরজ যদি না থাকে, আর কোনো ফরজ আছে বলে মেনে নেওয়া হবে না। একটি ফরজের ব্যাপারে যদি আপনার দ্বিমত থাকে, বাকি সব ফরজই আপনার আদায় হবে না। ফলে একজন লোক নামাজ পড়লো, রুকু করলো, সিজদা করলো, সবকিছু করলো, কিন্তু ওযু ছাড়া নামাজ পড়লো, সেই ফরজ নামাজের দায়িত্ব থেকে অব্যাহতি পাবে না। তার রুকু ফাসিদ, সিজদা ফাসিদ, কিরাত ফাসিদ, সব নষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ঠিক আকীদায়ে খতমে নবুয়তটা হচ্ছে এরকম একটা আকীদা যে যদি এটার ব্যাপারে কারো দ্বিমত থাকে, তার তাওহীদ গ্রহণযোগ্য না, তার আখিরাতের আকীদা গ্রহণযোগ্য না, তার রিসালাতের আকীদা গ্রহণযোগ্য নয়, তার কোরআনের সত্যতার উপর আকীদা গ্রহণযোগ্য নয়, তার জান্নাত জাহান্নামের উজুদের আকীদা গ্রহণযোগ্য না। এই একটা আকীদার অনুপস্থিতি সমস্ত আকীদার অনুপস্থিতিকে অপরিহার্য করে তুলবে। মুহতারাম হাজিরিন,
যদি এই কথাটা আমরা আমাদের দৈনন্দিন জীবন দিয়ে বুঝতে চাই তাহলে এইভাবে বুঝতে পারি। একটা লোক পুকুর খনন করেছে, সে পুকুরের চারি সাইড দিয়ে সে বাঁধ দিয়েছে, পাড় বেঁধেছে সুন্দর করে মজবুত করে। কয়েক টন মাছ আছে সেই পুকুরে, এক জায়গা থেকে এতটুকু কাটা, পাড়ের এতটুকু কাটা, কতগুলি মাছ থাকবে এই পুকুরে বলেন? থাকবে মাছ? পানি থাকবে? কেন পানি থাকবে না? চারি সাইডে তো বাধা আছে। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এক পাশে যদি এক হাত কাটা থাকে তো বাকি পাড় এটা মাছ হেফাজতে কোনো ভূমিকা রাখবে না, কোনো সাহায্য করবে না। তো ঠিক আকীদায় কখনো একটি আকীদার সাথে যদি কারো দ্বিমত থাকে তাহলে পুরা ইসলামের বাকি কোন আকীদার গ্রহণযোগ্যতা হবে না, এবং কোন আকীদা আপনার কাছে আছে, আপনার ভিতরে আছে বলে মেনে নেওয়া হবে। এই জন্য আকীদায় কখনো হচ্ছে ওই সমস্ত বিশ্বাসগুলির একটা যেটার উপর ইসলাম টিকে আছে। মোহতারাম হাজিরিন, আকীদায়ে নবুয়তের হেফাজতে ইসলামের শুরু থেকে এ পর্যন্ত কি কি করা হয়েছে এর একটা সংক্ষিপ্ত তালিকা আপনাদেরকে বলি। আকীদায়ে নবুয়তের জন্য কি কি করা হয়েছে শুনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরি 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে খলিফা নির্বাচন হয়েছে, এরপর আল্লাহ রাসূলের লাশ দাফন হয়েছে। হুজুরের মাইয়াত মোবারক দাফন হয়ে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আদায় করা শুরু করলেন। ইসলামী রাষ্ট্র তখন বড় বড় 4টা ঝুঁকিতে পড়ল। একটা ঝুঁকি ছিল আল্লাহ রাসূল যে শক্তিগুলোকে দমন করে চলে গেছেন এই শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে লাগে। এটা ইসলামী রাষ্ট্রের জন্য একটা ঝুঁকি ছিল। কিছু লোক বলল আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যাকাত দিতাম, আল্লাহ রাসূল চলে গেছেন, এখন আর যাকাত দিব না। কেন? কোরআন আল্লাহ রাসূলকে বলেছে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, আপনি নিজে তাদের থেকে যাকাত দেন। তো যেহেতু যাকে যাকাত দিতে বলা হয়েছে সে চলে গেছে, এই জন্য এখন আর যাকাত দিতে হয়। তো যাকাত অস্বীকার করা ফিতনা, এটা একটা মাথা চাড়া দিয়ে। 3 নম্বর ফিতনা, জায়গায় জায়গায় কিছু মুসলমান, নতুন মুসলমান মুরতাদ হয়ে যাচ্ছে, ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। এটার কথা মুসলিম শরীফ জিন্দাওয়াল আসছে, ফাকাফারা মান কাফারা। 4 নম্বর, কিছু লোক মিথ্যা বক্তব্যের দাবিদার জন্ম নিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নীতি নির্ধারণী সাহাবীদের নিয়ে মশওয়ারাতে বসলেন, এই ফিতনাগুলো কিভাবে দমন করা যায়। যাকাত অস্বীকারীদের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে। তো যে দেখেন যে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম দুটো ভাগ হয়ে গেল। এক ভাগ হচ্ছে এখনই সৈন্য প্রেরণ করা হোক, আরেক ভাগ হচ্ছে না কিছুদিন বিলম্ব করা হোক। মুরতাদদের বিরুদ্ধে একসাথে যাবে সেখানে দুটো মত হয়ে গেল। এরপর আপনার যে সমস্ত শক্তি মাথা চাড়া দিয়ে উঠতেছিল এদেরকে দমন করার জন্য সৈন্য প্রেরণ করা হলে সেখানে দুটো ভাগ হয়ে গেল। কিন্তু মুসাইলামাতুল কাযযাবকে দমন করার জন্য সৈন্য প্রেরণ করা আগে এটা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মতভেদ দেখা যায় না। সমস্ত সাহাবী একসাথে একমত পোষণ করেছে মুসাইলামাকে দমন করা হবে। সাহাবায়ে কেরাম মুসাইলামাকে দমন করার ব্যাপারে যে ঐক্য দেখালেন, ইত্তেহাদ দেখালেন, এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুসাইলামাতুল কাযযাব এটা ইসলামের জন্য এতটা ভয়াবহ এবং খতরনাক জিনিস যে মুসাইলামাতুল কাযযাবকে 1 মিনিটের জন্য ছেড়ে দেওয়ার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের কারো কোনো ভিন্ন মত ছিল না। 2 নম্বর বিষয়, মুসাইলামাকে দুনিয়া থেকে সরানোর জন্য 1200 সাহাবী দুনিয়া থেকে বিদায় দিয়েছে, শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে যতগুলো যুদ্ধ করেছেন 44টা যুদ্ধ করেছেন। এই 44টা যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবী শহীদ হয়েছে 44টা যুদ্ধে তাদের সংখ্যা 269 জন। 40টা যুদ্ধে 269 জন সাহাবী শহীদ হয়েছে। এক মুসাইলামাকে সাইজ করার জন্য কত সাহাবী শহীদ হয়েছে? 1200 সাহাবী। এটা একটা বিষয়। তাহলে একটা বিষয় হলো সাহাবায়ে কেরাম ঐক্যমত্যের ভিত্তিতে মুসাইলামার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন। 2 নম্বর হচ্ছে 1200 সাহাবী শহীদ হয়েছে। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন
মুসাইলামা তার দুইজন দূতকে পাঠাইছিল আল্লাহ রাসূলের কাছে একটা চিঠি দিয়ে। চিঠির বক্তব্য হচ্ছে, আপনি মারা যাওয়ার পরে আপনার রাষ্ট্রের এই অংশটা আমার হাতে দিলে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজনকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি মুসাইলামাকে নবী হিসেবে বিশ্বাস করো? বলে, হ্যাঁ, নবী হিসেবে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আন্তর্জাতিক নিয়মে কোন দূতকে হত্যা করার কোন সুযোগ থাকতো, তাহলে আমি তোমাদের দুজনকে হত্যা করে দিতাম। কেন? আন্তর্জাতিক নিয়মে দূতকে, যত খারাপ মানুষের পক্ষ থেকে দূত হয়ে আসুক না কেন, দূতকে কখনো মারা হয় না, হত্যা করা হয় না। এই জন্য তোমাদের দুজনকে আমি ছেড়ে দিলাম, নতুবা আমি তোমাদের দুজনকে হত্যা করতাম। বিষয় হচ্ছে, মুসাইলামা দূতকে আল্লাহ রাসূল হত্যা করতে চাচ্ছেন, তো মুসাইলামাকে পেলে কি করবেন? তো এই আরেকটা বিষয়। তো এই তিনটা বিষয় থেকে স্পষ্ট বোঝা যায় আকীদায় খতমে নবুয়তের আকীদা যাদের দ্বারা ঝুঁকিতে পড়বে, খতমে নবুয়তের আকীদাটা যাদের দ্বারা ঝুঁকিতে পড়বে, তাদের সাথে আপোষ করা, তাদের ব্যাপারে শিথিলতা দেখা, তাদের ব্যাপারে কোনো নিষ্ক্রিয়তা দেখানো, এটা কোনো সুযোগ ইসলামে নেই। আমাদের আকাবির উলামায়ে দেওবন্দের একটা গল্প শোনা আপনাদের। দারুল দেওবন্দের তৃতীয় শাইখুল হাদিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ। দারুল দেওবন্দের প্রথম শাইখুল হাদিস হচ্ছে মাওলানা ইয়াকুব নানুতুবি। 1891 সালে উনি ইন্তেকাল করেছেন, সে পর্যন্ত উনি শাইখুল হাদিস ছিলেন। দ্বিতীয় শাইখুল হাদিস হচ্ছেন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ। 1891 থেকে 1915 বছর উনি 25 বছর উনি শাইখুল হাদিস ছিলেন। 1915 তিনি হজের সফরে ব্রিটিশের গোলাম শরীফ হাসান, মদিনা শরীফের গভর্নর ছিল, সে ওনাকে গ্রেফতার করে ব্রিটিশের হাতে তুলে দিয়েছিল 1915। তারপরে তিনি মামলাতে বন্দী ছিলেন। মাইকের এখন করছে না। 1915 শাইখুল রহমাতুল্লাহ গ্রেফতার হয়ে যাওয়া পর্যন্ত 25 বছর উনি শাইখুল হাদিস ছিলেন। এই 2 নম্বর শাইখুল হাদিস। দারুল দেওবন্দের 3 নম্বর শাইখুল হাদিস হচ্ছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ। 1915 থেকে 1927 পর্যন্ত উনি শাইখুল হাদিস ছিলেন। দারুল দেওবন্দের 4র্থ শাইখুল হাদিস হচ্ছেন শাইখুল ইসলাম মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ। 1927 থেকে 1997 30 বছর শাইখুল হাদিস ছিলেন। মাঝে 2 বছর ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের জন্য জেলখানা বন্দী ছিলেন। 1957 তে দারুল দেওবন্দের শাইখুল হাদিস হন 4র্থ শাইখুল হাদিস মাওলানা ফখরুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ। 1971 পর্যন্ত উনি শাইখুল হাদিস ছিলেন 14 বছর। উনি ইন্তেকালের পরে দারুল দেওবন্দের 6ষ্ঠ শাইখুল হাদিস হন মাওলানা শরীফ হাসান খান সাহেব। শরীফ হাসান খান সাহেব 1977 ইন্তেকাল করেন। আমাদের দেশে মাওলানা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহ, উনি ফখরুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহর কাছে বুখারী শরীফ পড়েছেন। আর মাওলানা ফরিদউদ্দিন মাসুদ দামাত বরকাতুহ, উনি বুখারী শরীফ পড়েছেন শরীফ হাসান খান সাহেবের কাছে। যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে দারুল দেওবন্দের 3য় শাইখুল হাদিস 12 বছর ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ। ইন্তেকাল করেছেন 1936-এ। উনি পাকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ওনারা এই তিনটাকে এক দেশ মনে করতেন, একই ভূখণ্ড ছিল। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ যখন দারুল দেওবন্দের শাইখুল হাদিস, তখন পাকিস্তানের ভাওয়ালপুর একটা জেলা আছে, ওই জেলাতে একটা যুবক ছেলে বিয়ে করার কিছুদিন পরে কাদিয়ানি হয়ে যায়। কাদিয়ানি হয়ে যাওয়ার পরে ওই মেয়ের বাবা আদালতে মামলা করে। মামলাটার বক্তব্য ছিল, আমার মেয়ে মুসলমান, স্বামী কাফের হয়ে গেছে, কাফেরের সাথে মুসলমানের বিয়ে টিকতে পারে না, এই জন্য এই বিয়েটা বিচ্ছিন্ন করো। তো বিয়েটা বিচ্ছিন্ন করার জন্য আবেদন করলে আদালতে ছেলে মামলা করলো যে আমার বৈধ স্ত্রী, একে মোটেও ছাড়া যাবে না। আদালতে মামলা করার পরে এখন এই পর্যন্ত বলালো যে আদালতে এখন বিষয়টার এই ছেলে আর বিয়ে টিকবে কি টিকবে না এটা ছিল না। আদালতে এখন মামলা করেছে এদিকে যে কাদিয়ানি মুসলমান না হয়, যদি কাদিয়ানি মুসলমান হয় তাহলে বিয়ে টিকবে, আর যদি কাদিয়ানি কাফের হয় তাহলে বিয়ে টিকবে না। আদালতের মামলা এভাবে বলতে বলতে 1932 সাল আদালতের বিচারপতি আকবর আলী, বিচারপতি আদালতে কাদিয়ানি মুসলমান না কাফের, কাদিয়ানিদের প্রতিনিধিকে ডাকলো, মুসলমানদের প্রতিনিধিকে ডাকলো। মুসলমানদের প্রতিনিধি হিসাবে ওখানকার যে ওলামায়ে কেরাম ছিল, তারা দারুল দেওবন্দে মাওলানা কাশ্মীরি রহমাতুল্লাহর কাছে চিঠি পাঠালো, আপনাকে এখানে আসতে হবে এবং
এই আদালতে লড়াই করতে হবে যাতে করে এখানে কাদিয়ানী কাফির হিসাবে স্বীকৃতি পায় এবং প্রমাণিত হয়। তখন পাইলসের রোগে উঠেছিলেন, ওনার তখন পাইলসের সমস্যা ছিল, কোথাও বসলে রক্তে ওই বিছানা ভিজে যেত। ডাক্তার ওনাকে সফরের ব্যাপারে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে কিছু লোক ওনার সাথে হজে যাবে, এই জন্য ওরা প্রস্তুত। 1932 সালে ওনার কাছে যখন চিঠিটা আসলো, তখন উনি 1932 সালে যখন চিঠিটা আসলো, তখন উনি চিঠি হাতে পেয়ে সাথীদেরকে বললেন তোমরা হজে যাও, আমি যাবো না। সাথীরা বিমর্ষ হয়ে পড়লো, কি ব্যাপার, হজরতের সাথে হজে যাবে, এতদিনের একটা পরিকল্পনা, এখন যেতে পারছি না। তো খুবই হতাশ হলো। ডাক্তার বললো যে আপনাকে সফরে একেবারেই যাওয়া যাবে না, আপনাকে দেওবন্দেই থাকতে হবে। কাশ্মীর রহমতুল্লাহ সাথীদেরকে নিরাশ করে হজে পাঠিয়ে দিলেন, তিনি ভাওয়ালপুর চলে গেলেন। ডাক্তারদেরকে বললো ডাক্তার সাহেব আমাকে যেতে দেন, আমাকে যেতে দেন, আমি হজের সফর মুলতবি করতে রাজি আছি, কিন্তু এই সফর মুলতবি করতে রাজি না। চলে আসলেন ভাওয়ালপুর। আদালতের মির্জা কাদিয়ানীর প্রখ্যাত অনুসারী জালালউদ্দিন শামস, তার সাথে আদালতে ফাইট হিয়ারিং শুরু হয়েছে। জালালউদ্দিন শামস প্রমাণ করার চেষ্টা করছে কাদিয়ানীরা মুসলমান। কাশ্মীর রহমতুল্লাহ হিয়ারিং করে আদালতে প্রমাণ করেছেন কাদিয়ানীরা কাফের। আকীদায়ে নবুয়্বত এটা ইসলামের অপরিহার্য অনুষঙ্গ, এটাকে বাদ দিয়ে কোন ব্যক্তির ইসলাম গ্রহণ করার, ইসলামের অনুসারী বলে দাবি করার অর্থ হচ্ছে ভিতরে জানলে কিন্তু জীবিত মানুষ বলে দাবি করা। আদালতের মামলা হিয়ারিং শেষ হলো। কাশ্মীর রহমতুল্লাহ আদালতের ভিতরে দাঁড়িয়ে কাদিয়ানী প্রতিনিধিকে বলছে তুই যদি দেখতে চাস যে মির্জা কাদিয়ানী জাহান্নামে আছে, তাহলে আমার হাতে হাত রেখে এই মোকালাবা কর, আমি তোকে এখানে দেখাই দিব যে মির্জা কাদিয়ানী জাহান্নামে আছে। আদালত থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে মির্জা কাদিয়ানীর একজন সাথী ওনাকে জিজ্ঞাসা করলেন, হযরত যদি আপনার হাতে হাত রেখে এই দাবি করতো, আপনি কি এটা দেখাতে পারতেন? তো বলছে আল্লাহর কসম আমি দেখাতে পারতাম। কোন না কোন আলামত এখানে আল্লাহ পাক প্রকাশ করতেন যে মির্জা কাদিয়ানী জাহান্নামে জ্বলতেছে। কেন? খতমে নবুয়তের কাজ যারা করে তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন। এরপরে ওখানে ভাওয়ালপুরে বড় একটা জামে মসজিদে উনি এই আদালতে ঢোকার আগে বয়ান করেছিলেন। হাজার হাজার আলেম ওলামা ছিলেন। সে আলেম ওলামাদের মধ্যে উনি যে কয়টা কথা বললেন তার ভিতরে গুরুত্বপূর্ণ দুটো কথা হচ্ছে, আমাকে ডাক্তার বলেছে যে এই সফর আমার জন্য ঠিক হবে না, এই সফর না করার জন্য। কিন্তু আমি ডাক্তারকে বলছি ডাক্তার এরকম আমার হাজার শহীদ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূলের খতমে নবুয়তের ইজ্জত ঠিক থাকতে হবে। আমাকে সাথীরা বলেছে হজে যাওয়ার জন্য, আমি তাদেরকে বলেছি যে আমি হজে যাব, মদিনাতে যাব, আল্লাহ রাসূলের রওজার কাছে দাঁড়াবো। যদি আল্লাহ রাসূল আমাকে বলেন আল্লাহ তোমার তো ভাওয়ালপুরে প্রয়োজন ছিল, তুমি ওখানে না যাই মদিনাতে কি জন্য আসলে, তো আমি কি জবাব দেব? তো কোনো জবাব দেওয়ার কিছু থাকবে না। এই জন্য বাধ্য হয়ে আমি মদিনাতে আল্লাহ রাসূলের কাছে না যেয়ে ভাওয়ালপুরে আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার জন্য এখানে চলে এসেছি। এরপরে তিনি এই বয়ানের ভিতরে বললেন যে আমাকে যখন এখানে আসতে বলা হয়েছে, তো আমি আল্লাহ রাসূলের রওজার কাছে যাব, আল্লাহর ঘরে যাব, সেখানে না যেয়ে এখানে আসবো না। তো আমি চিন্তা করলাম, আমলনামার দিকে একটু নজর বুলালাম। নজর বুলা দেখি আমলনামার মধ্যে তালাশ করে কিছু পাই নাই যেটাকে কিয়ামতের দিন নাজাতের জন্য আল্লাহর সামনে পেশ করব। তো চিন্তা করেছি হে আল্লাহ, মরে তো যাব, বুড়া হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, দুদিন পরে কবরে চলে যাব, আমলনামায় কোনো পুঁজিপাট্টা দেখতেছি না। তো আজকে আপনার রাসূলের খতমে নবুয়তের ইজ্জতটা রক্ষা করার জন্য এই পাইলসের রোগ দিয়ে সফর করব, এটাকে আমলনামায় যুক্ত করে আমার নাজাতের একটা ওসিলা বের করে দিই। এই জন্য আসছে এখানে। সাথে সাথে আমি তোমাদেরকে ওখানে হযরতের অনেক সাথীরা ছিল, হযরত বলেছেন যারা যারা আমার কাছে হাদিস পড়েছে, হযরতের সাথীরা তারা করেছিলেন ইসলামের ইতিহাসে এত যোগ্য যোগ্য সাথীদের ওস্তাদ হওয়ার দৃষ্টান্ত কাশ্মীরি আর দুই একজনের আছে, খুব বেশি মানুষের নাই। ওনার এক সাথী হচ্ছে মুফতি শফি রহমাতুল্লাহ তুর্ক উসমানী সাহেবের বাবা। ওনার এক সাথী হচ্ছে দারুল দেওবন্দের 50 বছরের মতনের কাসিম না মাওলানা কারি তৈয়ব সাহেব। ওনার এক সাথী হচ্ছে মাওলানা বদর আলম মিরাটি রহমাতুল্লাহ। ওনার এক সাথী হচ্ছে মাওলানা ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহ। এই সমস্ত যোগ্য যোগ্য সাথীদের উস্তাদ, তাদেরকে সম্বোধন করে উনি বলেছেন
আমার কাছে যাদের একদিনের জন্য হাদিস পড়ার সুযোগ হয়েছে, তারা যদি খতমে নবুয়তের আকীদার জন্য কাজ না করে, তাহলে আমাকে ওস্তাদ হিসেবে স্বীকার করার কোনো অধিকার তাদের নেই। আরো বলছেন, যদি খতমে নবুয়তের হেফাজতের জন্য আমরা কাজ না করি, তাহলে আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। কারণ কুকুর মাত্র দুটো রুটি খেয়ে সারা রাত এক এক মহল্লা পাহারা দেয়, এক এক গলি পাহারা দেয়, এক এক বাড়ি পাহারা দেয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ না হলে আমি জান্নাতে এক কদমও পৌঁছাতে পারবো না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান আর অনুগ্রহ আমার উপরে কুকুরের উপর তার মালিকের অনুগ্রহের চেয়ে হাজার গুণ বেশি। তো যদি কুকুর দুটো রুটি খেয়ে সারা রাত পাহারা দেয়, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুগ্রহ ভোগ করার আশা কি? আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের মর্যাদা রক্ষার জন্য কোনো কাজ করতে পারবো না, তাহলে কুকুর আমার চেয়ে উত্তম অধম হবে। মোহতারাম হাজির, এটা হচ্ছে আমাদের আকাবিরদের অবস্থা। একজনের কথা বললাম, নতুবা আমাদের আকাবিরদের হালাত আরো কঠিন। থানভী রহমাতুল্লাহ, আমরা জানি উনি কোন সারা জীবন কিতাব লিখেছেন তাসাউফের উপরে, তারপর ফিকহের উপরে, মাসলা মাসাইলের উপরে। আপনি অবাক হবেন, থানভী রহমাতুল্লাহর একটা কিতাব আছে, ওনার আগে মির্জা কাদিয়ানীর বিরুদ্ধে যারা যারা ওলামায়ে কেরাম কিতাব লিখেছেন, সকল কিতাবের তালিকা তৈরি করে 100 পৃষ্ঠার উপরে একটা কিতাব লিখেছেন থানভী রহমাতুল্লাহ। লেখকের নাম, কিতাবের নাম, কোন পাবলিশার প্রকাশ করেছে, কিতাবের বিষয়বস্তু কি, শুধু এতটুকু পরিচয় যে 100 পৃষ্ঠার উপরে একটা কিতাব লিখেছেন থানভী রহমাতুল্লাহ, যে কিতাবের বিষয়বস্তু হচ্ছে কাদিয়ানী বিরোধী লেখা কিতাবের শুধু পরিচিতির কিতাব, যেটাকে ইন্ডেক্স বলা হয়। আর অর্থের বিষয়ে থানভী রহমাতুল্লাহ লিখেছেন, ইসলামের ইতিহাসে কোন বাতিল ফিরকার বিরুদ্ধে এত বড় কলমি জিহাদ হয় নাই, কাদিয়ানীদের বিরুদ্ধে যে পরিমাণ কলমি জিহাদ হয়েছে। থানভী রহমাতুল্লাহ আরেকটা চমৎকার কথা আছে, হযরত বলেছেন, পাঞ্জাব ऐसे जरखीज जमीन है, जरखीज মানে উর্বর। পাঞ্জাব এমন একটা উর্বর জমি যেখানে নবুয়তের চারা উদিত হয়, খোদাইতের চারা উদিত হয়। মানে পাঞ্জাব মানে মির্জা কাদিয়ানীর এলাকাকে পাঞ্জাব বলে। তো বলছে পাঞ্জাব এত একটা উর্বর জমি যেখানে খোদা হওয়ার চারা উদিত হয়, নবী হওয়ার চারা উদিত হয়। पंजाब ऐसे एक जरखीज जमीन है जहां खुदाइयत भी उगती है, नबुवत भी उगती है। এটা হচ্ছে হযরতের ইবাদত। যাই হোক, আমাদের আকাবিরদের ভিতরে মির্জা গোলাম মির্জা কাদিয়ানী এবং তার জামাতের বিরুদ্ধে যে পরিমাণ শ্রম রক্ত ব্যয় হয়েছে, পৃথিবীতে কোন বাতিল ফিরকার বিরুদ্ধে এই পরিমাণ রক্ত ঝরে না। 1953 সাল নতুন পাকিস্তান জন্ম নিয়েছে, পাকিস্তানের বয়স তখন 5-6 বছর। এই 6 বছরের মাথায় পাকিস্তানের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার আন্দোলন চলছিল। তখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্যার জাফরুল্লাহ কাদিয়ানী ছিল। এই স্যার জাফরুল্লাহ তখন পররাষ্ট্রমন্ত্রী। 1953 সাল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা আন্দোলনে সেনাবাহিনীর গুলিতে 10,000 মুসলমান একদিনে পাকিস্তানের লাহোর ইসলামাবাদে শহীদ হয়েছে। 10,000 মুসলমান একদিনে। মোহতারাম হাজিরিন, এগুলো হচ্ছে সেই সোনালী ইতিহাস। যে সোনালী ইতিহাসের অতীত হচ্ছে যে কাদিয়ানীদেরকে ইসলামের শুরু থেকে পর্যন্ত কখনো মেনে নেওয়া হয়নি, এ ব্যাপারে আপোষ করা হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আপোষহীনতার কারণটা কি? এই শিথিলতা না দেখানোর কারণটা কি? কাদিয়ানীদের ব্যাপারে এই সতর্কতার কারণটা কি? এর কারণটা আপনাকে একটু বুঝতে হবে। মোহতারাম হাজিরিন, একটু মনোযোগের সাথে শুনি। হ্যাঁ, একটু এই ধরনের মজলিস আয়োজন করতে অনেক কাঠখড়ি পোড়ানো লাগে, অনেক মেধা শ্রম অর্থ ব্যয় করা লাগে। এই অর্থবিত্ত সব ব্যয় তখনই ফলপ্রসূ হবে যদি আমরা এখান থেকে কিছু মেসেজ নিয়ে যেতে পারি। এখান থেকে কোনো বার্তা নিয়ে যেতে পারলাম, আসলাম বসলাম ঘুমায় চলে গেল, তাহলে আসা যাওয়া হবে কিন্তু কোনো ফল প্রকাশ পাবে না। এই জন্য যেহেতু আসছি, তো কিছু ইমানি কথা, কিছু চেতনা, কিছু দিন হেফাজতের কিছু অঙ্গীকার দিয়ে যায় এখান থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আকীদা খতমে নবুয়ত এর একটা ফিলোসফি আছে, এর দর্শন আছে। দর্শনটা কিসের? মনে করেন আজকে উত্তরবঙ্গের একটা লোক নবুয়তের দাবি করল, সে বলল আমি নবী। তার কিছু অনুসারী জুটে গেল। এই অনুসারীরা যখন জুটে যাবে, তখন সে নবী, আপনারা জানেন নবী মানে বার্তাবাহক, নাবাওয়াত মানে বার্তা, এর সাথে ইয়াইসপতি লাগাইছে নবিয়ুল মানে বার্তাওয়ালা, বার্তাবাহক। এই বার্তাবাহক মানে আল্লাহর কাছ থেকে তার কাছে ওহী আসতে হবে, মেসেজ আসতে হবে,
রেসালা আসতে হবে, সংবাদ আসতে হবে, ফেরেশতা আসতে হবে, এই বিষয়গুলো তার কাছে আসতে হবে। উত্তর বাগদাদে যে লোকটা আজকে নবুয়তের দাবি করলো, তার 100 অনুসারী আছে, মনে করেন আলিয়াজুবিল্লাহ। এই অনুসারীদেরকে সে আজকে একটা ওহী পেশ করবে, পেশ করে বলবে যে দেখো, আগামীকাল থেকে তোমাদের উপরে নামাজ আরো 2 ওয়াক্ত যুক্ত হলো, 7 ওয়াক্ত নামাজ পড়বে। এক সপ্তাহ পরে যা বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে নামাজ 5 ওয়াক্ত ফরজ হওয়ার বিধান এসেছিল, আমার কাছে ওই 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত স্থগিত হওয়ার বিধান আসছে। এরপরে নতুন আরেকটা আহকাম নিয়ে আসবে, আরেকটা আহকাম নিয়ে আসবে, আরেকটা আকীদা নিয়ে আসবে, আরেকটা উসুলে দ্বীন নিয়ে আসবে। এভাবে নতুন নতুন ওহীর মাধ্যমে সেগুলো সবকিছুকে ইসলামের ঘরে জমা করবে। আচ্ছা বলো তো, ইসলামের ঘরে যখন এগুলোকে জমা করবে, তখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ঠিক থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কেন শেষ হয়ে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেদিন চলে গেছেন, সেদিন তার উম্মতকে যে আকিদার উপরে, যে আহকামের উপরে, যে নীতিমালার উপরে রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত এই উম্মত আর এই দিন ওই নীতিমালার উপরেই চলতে হবে। যদি এই নীতিমালার মধ্যে বিন্দুমাত্র কোনো আগে পিছে হয়, তাহলে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থাকবে না, সেটা তখন মানুষের মস্তিষ্ক প্রসূত দিন হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এইজন্য আকীদায়ে খতমে নবুয়ত ঠিক রাখা অপরিহার্য। কেন? বলছে আকীদায়ে খতমে নবুয়ত ঠিক রাখা অপরিহার্য। যদি আকীদা ঠিক না থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন বিকৃত হয়ে যাবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন যদি বিকৃত হয়ে যায়, তাহলে সৃষ্টিকা স্রষ্টার দিন মানতে পারবে না, তখন সৃষ্টির দিন মানা শুরু করে দেবে। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন তার উম্মতের কাছে রেখে গেছেন, সেই দিন কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকার নিশ্চয়তা ও গ্যারান্টি দেয় আকীদায়ে খতমে নবুয়ত। এই আকীদা ঠিক, ইসলামের সব ঠিক। এই আকীদা যদি ঠিক না হয়, ইসলামের সব জিনিস ঝুঁকিতে পড়বে, সব জিনিসের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। আরেকটা উদাহরণ বলি, তাহলে বুঝবেন। আব্দুল খালেক নামে একটা লোক, 80 বছর বয়স, জীবনে 80 বছর ধরে যত কিছু উপার্জন করেছে, এই সব কিছুকে সে একটা ঘরের মধ্যে বন্দী করেছে। এখন একটা সফরে যাওয়ার চিন্তা করছে। তাহলে সে কি করবে? সে চিন্তা করলো, আমি চলে গেলে তো ঘরের এই সমস্ত মাল সামানা নিরাপত্তাহীনতার শিকার হবে। তখন সে একটা তালা কিনে ঘরে লাগাই দিবে, লাগে এই মাল সামানা গুলো হেফাজতের চিন্তা করবে। এরপরে সে একবার সফরে থাকবে, সফর থেকে সে দেখবে সব ঠিক আছে। ঠিক যে চিন্তাটা তাকে তালা লাগাতে উদ্বুদ্ধ করেছে, বাধ্য করেছে, ওই চিন্তাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীয়্যিন হওয়ার ঘোষণা দিতে উদ্বুদ্ধ করেছে। সেটা কি? সেটা হচ্ছে তিনি তার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহর কাছ থেকে যে বিধান নিয়ে আসছেন, যে ইবাদত নিয়ে আসছেন, যে আকীদা নিয়ে আসছেন, এগুলোকে তিনি ইসলাম নামক একটা ঘরের ভিতরে হেফাজত করেছেন, সাজিয়েছেন, পরিপাটি করেছেন। এখন উনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন। উনি চিন্তা করলেন, কোন একটা অপরাধকে এসে ঘোষণা করতে পারে আমি নবী। তারপরে আমার এই সাজানো পরিপাটি ঘরের মধ্যে ঢুকে এগুলো সব কাজ করে দেবে, দিয়ে বলবে আমি যেহেতু আল্লাহর পক্ষ থেকে নবী, আর এগুলো যে আহকাম ও বিধান আর ইবাদত দেখছেন, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, তার মাধ্যমে এসেছে। এগুলো এখন স্থগিত হয়ে নতুন করে কিছু বিধান আসছে, যেগুলো আমি এসে আপনাদেরকে বলেছি, এখন এগুলো মানা শুরু করেন। যদি ওগুলো সে ইসলামের মধ্যে ঢুকাতে পারে, তাহলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ঠিক থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে এই শেষটা হলো কেন? নবুয়ত জারি থাকা, নবী আসার রাস্তা খোলা থাকার কারণে। আর নবী আসার রাস্তা খোলা ইসলামকে শেষ করে দেয়, একই কথা। আর যদি দুনিয়াতে নবী আসার রাস্তাকে টোটাল বন্ধ করে দেওয়া যায়, অর্থাৎ আকীদায়ে খতমে নবুয়তকে মজবুত করে ইসলামের আকীদার তালিকা স্থাপন করা যায়, তাহলে দুনিয়াতে কোনো নবী আসার সম্ভাবনা নাই, ইসলামের কোনো কিছু বিকৃত হওয়ার সম্ভাবনা নাই। আর কোন ব্যক্তি যদি ওই 80 বছরের উপার্জনকারী ঘরে ঢুকে, তাহলে ঘরের কয়টা জিনিস নিরাপত্তার ঝুঁকিতে পড়বে বলেন? কয়টা জিনিস নিরাপত্তার ঝুঁকিতে পড়বে? একটা দুটো না, সব সব। তো তালা ভাঙার পরে যখন ওই ঘরে কোনো কিছু নিরাপত্তা ঠিক থাকবে না, সবগুলি ঝুঁকিতে পড়বে। নবুয়ত জারি যদি থাকে, তাহলে ইসলামের ঘরে কিন্তু ইসলামের সবকিছু নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, সবকিছু নিরাপত্তা হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আকীদায়ে খতমে নবুয়ত কেবলই কোনো মামুলি আকীদা নয়। এই জন্য আকীদায়ে খতমে নবুয়ত ঠিক থাকলে তাওহীদও ঠিক থাকবে, আকীদায়ে খতমে নবুয়ত ঠিক থাকলে রিসালাতও ঠিক থাকবে, আকীদায়ে খতমে নবুয়ত ঠিক থাকলে কোরআন আল্লাহর নাযিলকৃত কিতাবে এই আকীদাও ঠিক থাকবে। আর এটা যদি শেষ হয়ে যায়, সবগুলো শেষ হয়ে যায়। আরেকটা উদাহরণ বলি, আব্দুল করিম নবুয়তের দাবি করল। দাবি করার পরে সে যখন বলবে আমার কাছে ওহী আসছে, নতুন 2 ওয়াক্ত নামাজ ফরজ, এই 2 ওয়াক্ত যখন তার অনুসারীরা মানবে,
তখন ওই দুই ওয়াক্তের মধ্যে যে সিজদাটা দিবে সেটা কি আল্লাহকে দেওয়া হবে না গায়রুল্লাহকে দেওয়া হবে? কাকে দেওয়া হবে সিজদা? গায়রুল্লাহকে। গায়রুল্লাহকে সিজদা দিলে তার তাওহীদ ঠিক থাকবে। তাওহীদের প্রথম কথা হচ্ছে লা আবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিন, আর কাউকে ইবাদত করবেন। যখনই গায়রুল্লাহকে সিজদা দিবে তার তাওহীদ শেষ হয়ে যাবে। এই তাওহীদটা শেষ হলো কেন? নতুন একজন নবী আসছে, এসে 2 ওয়াক্ত নামাজ ফরজ করছে, সে 2 ওয়াক্ত নামাজ ফরজের অনুযায়ী তার অনুসারীরা সে নামাজ পড়ছে, তাদের তাওহীদ শেষ হয়ে গেছে। সুতরাং যখন তাওহীদ শেষ হয়ে গেছে, ইসলামে তার তাওহীদ শেষ হয়ে গেলে তার কি থাকে? সব শেষ হয়ে যায়। এই জন্য মোহতারাম হাজিরিন, আকীদায়ে খতমে নবুয়ত মামুলি কোন আকীদা না, এটার অস্তিত্বের উপরে নির্ভর করে পুরো ইসলামের আকীদার অস্তিত্ব, ইবাদতের অস্তিত্ব, আহকামের অস্তিত্ব। মোহতারাম হাজিরিন, আমাদের চোখের সামনে আসমানি দিন বিকৃত হওয়ার ঘটনা আছে। তো খ্রিস্ট ধর্ম এটা কি মানুষের বানানো দিন না আসমান থেকে আসা দিন? তো খ্রিস্ট ধর্ম কোথা থেকে আসছে? আসমান থেকে আসছে না, যে নবীর মাধ্যমে। এই যে আসমান থেকে যে দিনটা আসছে, এই দিনটা কি হলো? যে দিনটা বিকৃত হয়ে গেল। কিভাবে বিকৃত হলো? সেন্ট পল নামক একটা ব্যক্তি এসে খ্রিস্ট ধর্মের তাওহীদের বিশ্বাসকে দাপন করে তৃতীয়বাদকে ধর্মের মূল বিশ্বাস বলে চালিয়ে দিয়েছে। তো তৃতীয়বাদ, ভবিষ্যৎবাদ, এটা কখনো আসমান থেকে নাজিল হওয়া দিনের বিশ্বাস হতে পারে না। আসমান থেকে নাজিল হওয়া দিনের বিশ্বাসের প্রথম কথা হচ্ছে সেখানে আল্লাহ তাআলার একত্ববাদের চর্চা হতে হবে। একত্ববাদের চর্চা যদি নষ্ট হয়ে যায়, বিকৃত হয়, সেই দিন মানুষের বানানো দিন, আসমানি দিন নয়। যদি আসমানি দিন বিকৃত হওয়ার ঘটনা আমাদের চোখের সামনে ঘটে, ঠিক মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়ে ব্রিটিশ সরকার এই আসমানি দিন ইসলামকে বিকৃত করে ওইভাবে বস্তুগত দিনে পরিণত করতে চেয়েছিল, যেভাবে খ্রিস্ট ধর্মকে বিকৃত করে এটাকে ডাস্টবিনের ময়লা পচা বন্ধে রূপান্তরিত করেছে। মোহতারাম হাজিরিন, এই জন্য নতুন কোন নবুয়তের দাবিদার আসা মানে হচ্ছে আসমানি দিনের অস্তিত্ব শেষ হয়ে যায়, আল্লাহ কর্তৃক প্রেরিত দিনের অস্তিত্ব শেষ হয়ে যায়। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ইসলামের একটা বিরল বৈশিষ্ট্য হচ্ছে এটা স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত সৃষ্টির জন্য প্রেরিত দিন। স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত এই দিন যদি নবুয়তের আকীদা দুর্বল হয়ে যায়, তাহলে এই দিনের এই বৈশিষ্ট্য শেষে হয়ে এটা মানুষের তৈরি আবিষ্কৃত দিনে রূপান্তরিত হবে। তখন এটা হিন্দু ধর্মের মতো হবে, খ্রিস্ট ধর্মের মতো হবে, ইহুদি ধর্মের মতো হবে, এরকম একটা ধর্ম হয়ে যাবে। এই জন্য এই দিনকে, এই দিনের লাভন্য বৈশিষ্ট্যকে হেফাজত করার জন্য আকীদায়ে খতমে নবুয়তকে অপরিহার্যভাবে টিকিয়ে রাখতে হবে। মোহতারাম হাজিরিন, এই জন্য দিনকে শেষ করে দিবে এই আকীদা যদি ঝুঁকিতে পড়ে, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামার বিরুদ্ধে 1200 সত্য সেটা সত্য মুসাইলামার সাথে আপোষে যান নাই, তাকে শেষ করে তারপরে সাহাবীরা মদিনাতে ফিরেছে। এই জন্য কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি অসুস্থ অবস্থায় ভাওয়াল গেছেন। এই জন্য মুসাইলামাকে শেষ করার জন্য, মুসাইলামার দূতকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো সবকিছুর কারণ হচ্ছে আকীদায়ে খতমে নবুয়তের ব্যাপারে কোনো আপোষ চলবে না। এরপরে মোহতারাম হাজিরিন, একটা দুটো কথা না বললে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর জন্ম 1839 সাল। 1908 সালের 26শে মে সে দুনিয়া থেকে বিদায় নেয় কলেরা রোগে আক্রান্ত হয়ে লাহোরে তাদের অফিসে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উল্লেখযোগ্য দাবির ভিতরে মৌলিক দাবি হচ্ছে 4টা। সে মুজাদ্দিদ হওয়ার দাবি করেছে, ইমাম মাহদী হওয়ার দাবি করেছে, ঈসা আলাইহিস সালাম হওয়ার দাবি করেছে, নবী হওয়ার দাবি করেছে। মৌলিক দাবি কয়টা? 4টা। এই যে 4টা দাবি করেছে, প্রত্যেকটা দাবির আলাদা আলাদা বিশ্লেষণ হওয়ার দরকার, কিন্তু সেই বিশ্লেষণের টাইম আর নাই। আপনি বলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে নামাজের তাড়া থাকাটাই স্বাভাবিক। আসরের ওয়াক্ত হচ্ছে, তো আমরা সকলের কাছে বিনীত অনুরোধ করতেছি, ইনশাআল্লাহ এখানেও জামাতে আসরের নামাজ হবে ইনশাআল্লাহ, এরপরে মাগরিবও এখানে জামাতে হবে। সুতরাং তার খুব বেশি প্রয়োজন না হলে আমরা উঠাউঠি না করি, যথাসময়ে এখানে আসরের জামাত হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর একটা দাবি হচ্ছে সে ইমাম মাহদী ছিল। আপনাকে বুঝতে হবে আজকের কাদিয়ানীরা
10 বছর 15 বছর ধরে কাদিয়ানী ধর্মের মধ্যে জীবন যাপন করলেও মির্জা কাদিয়ানী যে নবুয়ত দাবি করেছে তার মূল বই পুস্তক না পড়ার কারণে এটা তারা জানে না। তারা মনে করে মির্জা কাদিয়ানী শুধু ইমাম মাহদী হওয়ার দাবি করেছে। ইমাম মাহদী হওয়ার দাবি এটা একটা প্রতারণা, কিন্তু নবী হওয়ার দাবি যত জঘন্য, ইমাম মাহদী হওয়ার দাবি তত জঘন্য নয়। এই জন্য ইসলামের সাথে কাদিয়ানিয়াতের যে দূরত্বটা, এই দূরত্বটা কমানোর জন্য ওরা মাহদী হওয়ার দাবিটাকে প্রচার করে, নবী হওয়ার দাবিটাকে প্রচার করে। কিন্তু মির্জা কাদিয়ানী শত শত বক্তব্য আছে যে সচ্চা খুদা ওহি খুদা है जिसने कादियान में अपना रसूल भेजा। এটা মির্জা কাদিয়ানীর দুটো সেন্টেন্স বললাম আপনাদের। मिर्जा कादियानी का सेंटेंस जे मैं बार बार कह चुका हूं, मेरे पास जो वही आई है उस वही में मुझे नबी और रसूल की खिताब से खिताब किया है। इसका मतलब जे दुनिया में सुन लो दुनिया में और एक नबी आ गए, এগুলো হচ্ছে তার বক্তব্য। তো তার সমস্ত যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো তার বই পুস্তকে আছে, আমাদের দেশের সাধারণ মুসলমানরা তার বক্তব্য না জানার কারণে এদেরকে প্রথমে কি বলে, কাদিয়ানীরা এসে প্রথম যখন আপনার সাথে সাক্ষাৎ করে আপনাকে বলবে তুমি ইমাম মাহদী ছিল, এর আগে কি বলবে জানেন? মুসলমানদের কিছু মারামারির দৃশ্য দেখাবে, কোন হুজুরকে মারতেছে, এই ছবিগুলো দেখাবে, বলবে দেখেন উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে না, মারামারি চাঁদাবাজি লুটপাট বদমাশি এগুলো করতেছে না, উম্মতের এই দুরবস্থার মধ্যে একজন সংস্কারকের আসা দরকার কিনা বলেন? হ্যাঁ, অবশ্যই সংস্কারকের আসা দরকার। উচিত জানেন সেই সংস্কার দেশে গেছে, আপনি এখন প্রস্তাব নাগারটাকে খোঁজ নিতে এসেছে কে সে হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই হচ্ছে কাদিয়ানীদের প্রতি বিশ্বাসের ধারাবাহিকতা শুরু হয়। আপনাকে মনে রাখতে হবে ইমাম মাহদীর ব্যাপারে হাদিস শরীফে 6টা আলামত আসছে। কয়টা? 6টা। এই 6টা আলামত মনে রাখতে হবে। আজকালকার আপনাকে ফিজিক্যালি সাক্ষাৎ না করে নেটে দাওয়াত দিতে পারে, ওরা নেটে এত সক্রিয় যে নেটে তাদের সক্রিয় এবং উপস্থিতি আপনি বিস্মিত হবেন। নেটে আপনাকে দাওয়াত দিবে। এই জন্য ভালো করে শুনে রাখেন, হাদিস শরীফে ইমাম মাহদীর কয়টা আলামতের কথা আসছে? 6টা। প্রথম নম্বর আলামত তার ঠিকানা, তার নাম হচ্ছে মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হাদিসে আসে না। আমাদের অনেকে জজবার সাথে মায়ের নাম আমিনাও বলে, এটা হাদিসে আসে না। হাদিসে শুধু বাবার নাম আব্দুল্লাহ, নিজের নাম মোহাম্মদ আসছে। জন্ম মদিনা শরীফে, ইমাম মাহদীর জন্ম কোথায়? মদিনা শরীফে। মক্কা শরীফে তিনি হিজরত করবেন। মদিনা শরীফে একজন খলিফা মারা যাবে, তার টাইমে মারা যাওয়ার পরে মানুষ জোরাজোরি করবে তাকে খলিফা হওয়ার জন্য। তিনি খলিফা হওয়ার থেকে বাঁচার জন্য হিজরত করে মক্কায় চলে আসবেন। আসার পরে মক্কা শরীফ তফরত অবস্থায় মাকাম ইব্রাহিম এবং হযরত আসওয়াদের মাঝে কয়েক হাতের একটা জায়গা আছে। ওই জায়গাতে লোকজন তাকে চিনবে, চিনে তার হাতে বায়াত গ্রহণ করবে। বায়াত গ্রহণ করে তারপরে তার নেতৃত্বে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই শুরু করবে এবং ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করবে। এই হচ্ছে ইমাম মাহদীর ইতিহাস, হাদিসের কিতাবে আসছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নাম হচ্ছে গোলাম আহমদ, বাপের নাম হচ্ছে গোলাম মর্তজা। জন্ম ভারতের পাঞ্জাব প্রদেশে, জীবনে কোনোদিন মক্কা মদিনাতে যায়নি। তার কপালে আল্লাহ পাক এই পবিত্র শহরের ভিতরে প্রবেশকে রাখেন, জীবনে কোনোদিন মক্কা মদিনাতে যায়নি। ঠিকানার মধ্যে যদি 10টা জিনিসের মধ্যে একটা জিনিস না মিলে, তাই সে চিঠি পাওয়ার যোগ্য না। সে 6টা জিনিসের একটাও মিলবে না, সেই ইমাম মাহদী হবে কিভাবে? নামে মিললে, বাবার নামে মিললে, জন্মস্থানে মিললে, জীবনযাত্রার কাজকর্মে মিললে সে কিভাবে ইমাম মাহদী হয়ে যাবে? কেন আমাদের মুসলমানরা ইমাম মাহদী হিসেবে তাকে বিশ্বাস করে বা এক শ্রেণী করে বসেছে? এর কারণ হচ্ছে আমাদের ইমাম ও খতিব সাহেবরা মসজিদের ভিতরে হাদিসের কিতাবে ইমাম মাহদীর ব্যাপারে যে আলামতগুলো আছে, এই আলামতগুলো 10 বছর ধরে ইমামতি করে, কোনোদিনই বলেন। আর যখন বলেন তখন আমাদের সাধারণ মুসলমান জানে না ইমাম মাহদীর আলামতগুলো কি কি। আর না জানার কারণে আমাদের মসজিদের মুসল্লি কাদিয়ানীদের কাছে ইমাম মাহদীর দাওয়াত পায়, দাওয়াত পেয়ে মির্জা কাদিয়ানীর উম্মতে পরিণত হয়। মোহতারাম হাজিরিন, এই জন্য এখান থেকে ওলামায়ে কেরামের একটি জামাত আছে, আমরা অঙ্গীকার করি অন্তত আমরা মাসে একটা দিন কাদিয়ানী সম্প্রদায়ের মসজিদে আলোচনা করব, বছরে 2-4টা দিন ইমাম মাহদীর আলামত নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের মুসল্লিরা ইমাম মাহদীর আলামত সম্পর্কে সচেতন হবে, কাদিয়ানীর মতো অপদার্থকে আর আলামত হিসেবে মানতে কোনদিন যাবে না এবং ঈমান হারা হবে না। মোহতারাম হাজিরিন, এটা হচ্ছে ইমাম মাহদী। হযরত ঈসা আলাইহিস সালাম, প্রত্যেক নবী যখন তার কওমের কাছে নির্যাতিত হয়ে হিজরত করেন, তখন ওই নবীর দুই অবস্থা, কোন এক অবস্থা।
হিজরত করে চলে যান, এবার আল্লাহর আযাব এসে কওমকে শেষ করে দেয়, যেমন নূহ আলাইহিস সালামের কওম আর লূত আলাইহিস সালামের কওম। কিছু নবীর ঘটনা এরকম ঘটে, তিনি তার কওমের প্রতি নারাজ হয়ে চলে যান, যে আরেক জায়গায় যে দাওয়াতের কাজ করে, পরে আবার প্রবল শক্তি নিয়ে এসে ওই কওমকে তিনি দখল করেন, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছেন, মদিনাতে যে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, অষ্টম হিজরিতে এসে সেই মক্কা আবার তিনি কবজা করেছেন। তো নবীদের এই দুই অবস্থা হয়। ঈসা আলাইহিস সালামের দুই অবস্থার কোনোটার মধ্যে পড়েন। তিনি তার জাতিকে দাওয়াত দিতে গেছেন, জাতি তাকে হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী রাফিউকা ইলাইয়া, আমি আপনাকে আমার কাছে উঠায় নিয়ে আসব। তো আল্লাহ তাআলা ওকে আসমানে নিয়ে গেছেন। কিয়ামতের আগে তিনি দুনিয়াতে আবার প্রেরিত হবেন। প্রেরিত হয়ে সেই ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে লড়াই করে তাদের উপরে বিজয় অর্জন করবেন, যে বিজয়টা অন্য নবী হিজরতের পরে কিছুদিন পরে অর্জন করেন, ঈসা আলাইহিস সালাম সেটা কিয়ামতের আগে এসে অর্জন করবেন। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় দেওয়ার ফিলোসফি। তিনি আসমান থেকে, মুসলিম শরীফ জিন্দাওয়াল 401 নম্বর হাদিস, 401 নম্বর পৃষ্ঠা, সেখানে আমাদের ইন্ডিয়ান কপি, সেখানে হযরত ঈসা আলাইহিস সালামের আলামত সম্পর্কে আসছে। দেশকে জামে মসজিদের পাশে তিনি দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে অবতরণ করবেন। অবতরণ যখন করবেন তখন ফজরের নামাজের আগে, ফজরের নামাজের ইমামতি করবেন তখন ইমাম মাহদী। উনি মসজিদে প্রবেশের সময় ইমাম মাহদী ওনাকে বলবেন, তাআল সাল্লি বিনা, আসেন আমাদের ইমামতি করেন। হযরত ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, না, এই উম্মতের ইমাম এই উম্মতের মধ্যে থেকেই হবে। এই কথা বলে হযরত ইমাম মাহদীকে ইমামতিতে তিনি বাধ্য করবেন। পরে ইমামতি করবেন, ইমামতি করার পরে যৌথ নেতৃত্বের মাধ্যমে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে আবার যুদ্ধ করবেন এবং ইসলামের বিজয় পতাকা উড্ডীন করবেন। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে ইমাম মাহদী সম্পর্কে আমাদের উম্মতের মধ্যে ছড়ানো বিভ্রান্তি আর প্রকৃত কোরআন ও সুন্নাহর বক্তব্য। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আকীদায়ে খতমে নবুয়তের বিশ্বাসটাকে কোরআন ও সুন্নাহতে আল্লাহ তার রাসূল কিভাবে সাজিয়েছেন আপনি বিস্মিত হবেন। একটা উদাহরণ, কোরআন মাজিদের সূরা আহজাব আয়াত নম্বর 45-46 আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আপনাকে সিরাজাম মুনীরা বানিয়ে পাঠিয়েছি। কোরআনে সিরাজ শব্দ ব্যবহার হয় সূর্যের অর্থে। কিসের অর্থে? ওয়া জাআলাল কমারা নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। আমি সূর্য বানিয়ে আপনাকে পাঠিয়েছি, মুনীরা, নন স্টপ আলো দিতে থাকবে। পূর্বেকার নবীরা একটা টাইম পর্যন্ত আলো দিয়ে স্থগিত হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো নন স্টপ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলো বিতরণকারী সূর্যের সাথে আল্লাহ পাক তুলনা করলেন, তার একটা বোঝার বিষয়। এটা অনেকগুলি কারণের একটা কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করা হয়েছে, কার সাথে তুলনা করা হয়েছে? তার সাথে আলো বিতরণকারী সূর্যের সাথে। সূর্যের সাথে তার মিল কি? মিলটা কি দেখেন, এই বাতিগুলো যেগুলো রাত্রে বেলায় জ্বলে, সূর্য যখন উদিত হয় এগুলো জ্বলে না বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায় না, জ্বলে। সূর্য উদিত হওয়ার পরে এগুলো বন্ধ হয়ে যায়। সূর্য উদিত হওয়ার পরে বাতি যখন বন্ধ হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন, আপনাকে আমি সূর্য বানিয়ে পাঠিয়েছি। তার অর্থ হচ্ছে আপনার নবুয়তের আলো উদিত হওয়ার পরে পৃথিবীর যেখানে যত নবুয়তের আলো জ্বলছিল সবকিছু থেমে যাবে, স্থগিত হয়ে যাবে। সুতরাং মুসা আলাইহিস সালামের বাতি এক সময় জ্বলতো, এটা থেমে যাবে। ঈসা আলাইহিস সালামের বাতি এক সময় জ্বলতো, এটাও থেমে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তের বাতি এক সময় জ্বলতো, এটাও কি যাবে? থেমে যাবে। এখন একমাত্র পৃথিবীতে যেখানে যত অন্ধকার আছে, কুফর, দালালাত, গোমরাহি, পথভ্রষ্টতা, সমস্ত অন্ধকার দূর করার জন্য একমাত্র আলো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা একটা কারণ, ওনাকে সিরাজাম মুনীরা, আলো বিতরণকারী সূর্য কেন বলা হয়। দ্বিতীয় কারণ, সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে। কয়টা সূর্য? একটা না অনেকগুলি? একটা। সারা পৃথিবীর যেখানে যত অন্ধকার আছে সব অন্ধকার দূর করার জন্য আল্লাহ পাক একটি সূর্যকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলতে চাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা সূর্য বানিয়ে পাঠিয়েছেন, পৃথিবীর যেখানে যত কুফর, শিরকের অন্ধকার আছে সব অন্ধকার এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বাতি দ্বারা দূর হবে। এর একটা হলো পিছনে সব স্থগিত হয়ে যাবে, আর দুনিয়াতে যত অন্ধকার আছে সেটা দূর হয়ে যাবে। আচ্ছা, সূর্যের বাইরে যত আলো
আচ্ছা এগুলো কি এই লাইটটা শুধু এই জায়গাকে আলোকিত করছে, ওই লাইটটা ওই জায়গাকে আলোকিত করছে, ওই লাইটটা ওই জায়গাকে আলোকিত করছে। তো পৃথিবীর অন্য সব বাতি কি হয়? অন্য সব বাতি একটা জায়গা বিশেষ, কামরা বিশেষ, রুম বিশেষ, অঞ্চল বিশেষকে আলোকিত করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীকে আলোকিত করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সিরাজুল মুনির শব্দ দিয়ে সম্বোধিত করেছেন। মোহতারাম হাজিরিন, এই হচ্ছে আজকে আকীদায়ে খতমে নবুয়ত সম্পর্কে আলোচনা। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাদের নবুয়তের বাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে স্থগিত হয়ে যাবে। তারা একসময় আলো দিয়েছিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা নবুয়তের দাবি করেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বাতির কারণে সত্য নবীদের বাতি স্থগিত হয়ে যায়, তো মিথ্যা নবুয়তের বাতি জ্বলবে কিভাবে? প্রশ্নে আসা। এই হচ্ছে আজকের আলোচনা। নামাজের টাইম কাছাকাছি। আল্লাহ তাআলা এই আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং আকীদায়ে খতমে নবুয়তের হেফাজতের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।